গুড মর্নিং বন্ধুরা। অনেক বেলা করে ব্লগটা স্টার্ট করছি, কিন্তু না, সকালবেলা একটি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে ঘরের পানিগুলো কেচেছি। এই দেখো পুরো ঘর শুকনো হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এখানে কাজ করছি বলে এখানে দেখো দোরের কাজে পুরো ভিজে রয়েছে। আর এখন দেখো বাসন ফাসন ধুয়ে, মাংস ধুয়ে, তারপরে এখানে কাপড় ভিজুত দিয়েছি, মানে চাদর বালিশের চাদরটা পরাবো, ঠিক আছে। যেহেতু ফাঁকা রয়েছে, নিচেই পানি নেই, তাহলে আমি আজকে তাড়াতাড়ি করে চাদরটাকে পরিয়ে দিই। আল্লাহর রহমত হয়েছে যে একটু রোদ দিয়েছে, ঘরের পানিগুলো সব কেচে কেচে ফেললাম, তার জন্য ঘর পুরো শুকনো হয়ে রয়েছে। চলো তো তাড়াতাড়ি আমি বেড কভারটাকে পরিয়ে দিই, তারপরে কাপড় ধোবো, কাপড় ধুয়ে তারপরে রান্না চাপাবো। আজকে মনে হয় ভিডিও যেতেও অনেক দেরি হবে, আর রান্না করতেও প্রচুর দেরি হবে। এই সামনের কাজটা আমি আগে করে নিই, তারপরে যা করার করবো, ঠিক আছে। চলো পরে আসবো, ঠিক আছে, এখন আসবো না, পরে আসবো। চলো বাই। বন্ধুরা এখানে ভাত হচ্ছে, ঠিক আছে, ভাত ফুটে গেছে, দেখালাম, এই তো। আর এখানে দেখো গোশত ভাজছি, মানে মুরগির মাংস, ঠিক আছে, ভাজা 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 করছি। আর করব হচ্ছে পটল আলুর ভাজা করব, আর কষা কষা এটা হবে, ঠিক আছে। চলো একটু ভেজে নিই আগে। আর দেখো পুরো কি সুন্দর করে শুকিয়ে গেছে, ঠিক আছে। আর চিপসের গুঁড়ো গুঁড়ো ফেলে রেখেছে, তো যাই হোক এগুলো পরে করব। আর এইটা দেখো এগুলো কাপড় ফাপড় ধুয়ে উঠলাম, জানি না ওয়েদার দেখো, সব না বসে না, ঘরে ছিটে পড়ছে বোন। আর ওইখানে দেখো চাদর ধুয়ে দিয়েছি, বালিশের এইগুলো সবই ধুয়ে দিয়েছি। আর এখানে দোরের কাছে পানি রেখেছি, ঠিক আছে, গামলা ভরতে হবে, পরে ভরবো, এখন না। তো যাই হোক, আর এই কাপড়গুলো আমাকে গুছোতে হবে, এখন কাপড়গুলো এখন গুছোবো। আর মারিয়াম রানী ওই টেডি বিয়ারের একটুখানি ভিজে দিয়েছে, সেই জন্য রোদে রাখলাম। জানি না ওয়েদারটা কেমন করছে, যদি পানি চলে আসে সব ক্যাচড়া হয়ে যাবে, আবার পানি ঢুকে যাবে মনে হচ্ছে। তো এগুলো সব গুছোতে হবে, চলো এগুলোকে পরে গুছোবো। চলো আগে পটল ফটল কেটে নিই, ঠিক আছে। এই কী করছিস তুই? দেখো কাপড় গুছোচ্ছে। চলো একটু পটলটাকে কেটে নিই, এইটা যখন ভাজুক 5-10 মিনিট ধরে এটাকে ভাজি, তারপরে ততক্ষণ আমার পটল কাটা হয়ে যাবে, ঠিক আছে। চলো আসছি পরে। এ দেখো বন্ধুরা, এইদিকে পটল ভাজা হচ্ছে, আজ তোরজোর রান্না। এ দেখো এটা হচ্ছে কষা, আর এক্ষুনি এটাকে বের করে রাখলাম, ঢাকা দিতে হবে, ঠিক আছে। আর এখানে হয়ে গেছে ভাত, ঠিক আছে। আজকে খুশিতে তোরজোর করে রান্না করছি, খুব খুশি গাইস, আমি ভীষণ খুশি, সেই জন্য আমার তোরজোর চলছে রান্নাতে। খুব খুশিতে আজকে আমি রান্না করছি। দেখো মাহেরা কি কান্না কাঁদছে, ও ফোন নেবে, 3টে বাজতে 10 মিনিট বাকি। আজকে অনেক দেরি হলো, কিন্তু কি হলো, আমার সব কাজ হলো, ঘরের পানি বেরোলো, নোংরা আবর্জনা যত ছিল সবকে বের করলাম। চলো আমি পরেই আসছি, পরেই কথা বলবো। দেখো বন্ধুরা পুরো শুকনো, ঠিক আছে, ভিতরটাও দেখো পুরো শুকনো, কোনো জায়গায় পানি নেই, দেখো পুরো শুকনো। আর এখানে তো রান্না আছে, এখানে এটা রেখেছি। আর এইটা দেখো এখন নিয়ে ধুয়ে উঠলাম বলে পানি পানি মানে কাপড়টা ছেড়েছি, নিয়েছি তো এখানে, যেখানে এইটা আছে ওইখানেই, তো মুছলাম এক্ষুনি। তবু এখন প্যাচ 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 করছে, এখন খাইনি, এবারে খাবো। কটা বাজে জানো, আজকে 3:30 বেজে গেছে। আর খাটের অবস্থা দেখো, চাদর ফাদর বিছিয়ে কি সুন্দর লাগছে, ঠিক আছে। আর এখানে মাহেরা রানী দুধু খাচ্ছে। তো চলো একটু ভাত খসিয়ে নিই। এই তখন তোমাদেরকে বলতে বলতে যে মাহেরা কাঁদছিল বলে ওকে ফোনটা দিয়ে দিলাম। তো ওর কারণ হচ্ছে, তোমাদেরকে বলতে চাইছিলাম যে আজকে তোড়জোড় করেছি রান্না করতে। তো তোড়জোড় মানে খুব খুশি, খুব খুশি, এত খুশি, পানি বেরিয়ে গেছে বলে এত আমি খুশি হয়েছি, কিছু বলার কথা না। রান্না আজকে মন থেকে করেছি, আজকে মন খুলে যেন রান্না করেছি, আর মন খুলেও মনে হচ্ছে আজকে খাবো, ঠিক আছে। হাঁপিয়ে গেছি, খেতে খুব জোরে পাচ্ছে। আর মারিয়ামও খাইনি এখনও, মারিয়ামকেও খাওয়াবো এক ছোটে। তো যাই হোক, আমি খুব খুশি আজকে আমার ঘরে পানি বেরিয়ে গেছে, তার জন্য আজকে রান্নার তোড়জোড় শুরু করেছিলাম। কষা কষা মুরগি মাংস করলাম, তারপরে
করলাম হচ্ছে তোমার দাদা ভাইয়ের জন্য পটল দিয়ে আলু দিয়ে ভাজা, আর আমার জন্য করলাম পটল ভাজা। ওটা আমি খাবো, আর তোমার দাদা ভাই ওইটা খাবে না, ওইটা ও খেতে ভালোবাসে না। আর আমাকে পটল আলু ভাজাটা আমি খুব কমের ভাগ খাই না যে বলবো না, খাই কিন্তু খুব কমের ভাগ। কিন্তু পটল থাকলে আমি পটলকে ভাজা করে নিই, আমার খুব ভালো লাগে পটল ভাজা খেতে। তো চলো, আমার খুব জোরে খেতে পেয়ে গেছে, আমি এখন পরে আসছি। তো তোমরা দেখতে থাকো, হয়তো সন্ধ্যেবেলা আসবো। খুব আজকে খাটাখাটনি করেছি, তো যদি আজকে ঘুম পেয়ে যায়, ঠিক আছে চলো পরে আসছি। হ্যালো গাইস, কি করছো তোমরা? সন্ধ্যে 7টা বাজে, এখন আমি চা খাইনি, ভিডিওতে বিজি ছিলাম। আজকে মন খুলে ভিডিও করতে পেরেছি, দেখো শুকনো বলে কি সুন্দর লাগছে, আজকে কি সুন্দর লাগছে। ভিডিও করছিলাম বিনা মেকআপেরই। ওইটা দেখাবো? আচ্ছা দেখো, মাহেরা রানী ওগুলো দেখাতে বলছে, সুকুর দিয়েছে। ওর পাপা প্যান্ট কেটে নিয়েছে, হাফ প্যান্ট করে নিয়েছে, তার জন্য ফুল প্যান্টগুলো পরে যেতে পারছে না। তো চলো এবার একটু চা করবো। দিদিকে ফোন করলাম, দিদির ফোন সুইচ অফ আছে, কথা হয়নি দিদির সাথে আজকে। আর মায়ের সাথে সেই সকালবেলা 8টার সময় যখন আমি শুয়েছিলাম তখনই ফোন করেছিল, তারপরেই তো উঠলাম। চোখ জ্বালা করছে, মনে হচ্ছে ঘুম পাচ্ছে। তোমাদেরকে বললাম না আমি হয়তো শুয়ে পড়বো, শুইনি। কাপড়কে উল্টানো পিল্টানো এটাই করছিলাম, ঘরে আর জন্য কাজ পাচ্ছিল, ওইগুলোই করছিলাম। ঘর শুকিয়ে গেছে, আমি খুব খুশি, ভীষণ খুশি। চলো আসছি পরে। হ্যাপি বার্থডে মাই ডিয়ার গাইস। বিনা হ্যাপি বার্থডে তে ও বললে আমি কেক কাটবো, তাহলে আমিও বলে দিলাম হ্যাপি বার্থডে মাই ডটার। ঠিক আছে চলো, নতুন করে উৎপন্ন হয়েছে আমার মেয়ে আজকে। চোখে পানি কেন? এই হেসে হেসে দেখো, এত হেসেছে চোখ পুরো ভর্তি পানি। দেখো তোমার দাদা চলে এসছে, সকাল সকাল চলে এসছে, 8:30 বাজে। এই দেখো আমার ছোট্ট রানী কি করছে। চলো আমি একটু ভিডিও দেখছি, ঠিক আছে, জাস্ট তোমাদেরকে এগুলো দেখাবো বলে এলাম। অনেক কটা ভিডিও জমে গেছে গাইস, আজকে ওই ভিডিওগুলোই দেখছি। চলো তো পরে আসছি। তো বন্ধুরা বিচুন টিচুন ঝাড়া হয়ে গেছে, ঠিক আছে। চামচ নিবি? দেখে তো চামচ कहाँ आई तो आपको पैर का पास दे दीजिए तो। এই তো মারিয়াম দেখো ফোন দেখছে, আর মাহেরা পাপার জন্য রান্না করছে। আমার বিচুন ফিচুন ঝাড়া হয়ে গেছে, শুধু মুসুরিটা খাটাবো, ঠিক আছে। তো ওই নাইটিটা আজরেছিলাম, ওইটা একটু হাওয়াতে দিয়েছি, আর এটা তো ভিজে রয়েছে সেই জন্য। আর মুড়ি মুড়ি ফেলবি নি, ঠিক আছে, ধরো। তো ও পাপার জন্য মুড়ি রান্না করছে, আর ওর পাপা খাচ্ছে, আর আমি এক্ষুনি খেয়ে সবে উঠলাম। আর বিছুনগুলো ঝাড়াচ্ছিল বলে বলছি যে বাসনগুলো ধুয়ে নিয়ে হাতের কাছে পানি রাখা রয়েছে, তো তোমার দাদা ভাই ধুতে দিচ্ছে না, বলছে না এখন ধুতে হবে না, যা ধোবে সকালবেলা ধোবে। কোনো কাজ করতে দেয় না, যদি চলে আসে কোনো কাজ করতে দেবে না, বলবে বসে থাকো। আমি যখন থাকি না তখনও করো, তো তখনই করবে, এখন বসো। আর দেখো বালিশগুলো ওই উপরে রেখেছি। তো চলো এবারে বুঝতেই পারছো ভিডিওটাকে শেষ করব, ঠিক আছে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি, এখনই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। চলো আসছি কালকে। মাম্মার ফোন নেবে? এমআরিম দিয়ে দাও পাপার ফোন। চলো আসছি।